হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা ভ্যানিলা কেক বানিয়ে দেখাচ্ছি তোমরা, যেটা এগলেস বলতে পারো, না কোনো কনডেন্স মিল্ক না দই ইউজ করছি, একবারে অল্প খরচে বাড়িতে তৈরি করছি। তো কীভাবে বানাচ্ছি দেখে নাও। এখানে হাফ কাপ দুধের মধ্যে হাফ চামচ ভিনেগার মিশিয়ে সাইডে রাখছি, কোনো রকম গরম দুধ, নর্মাল টেম্পারেচারে ছিল দুধটা। কাচের বাটির মধ্যে আমি হাফ কাপ চিনি নিচ্ছি, তার সাথে 3 চামচ সাদা তেল থেকে ভালো করে নর্মাল আমি হ্যান্ড উইস্কিতে এটা মিশিয়ে নিচ্ছি। কোনো রকম ইলেকট্রিক বিটারও লাগবে না, আর না কোনো মিক্সিং জার। খুব অল্প খরচে বাড়ি থাকা জিনিস দিয়ে এই কেকটা তোমরা বানাতে পারবে। 2-3 মিনিট কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। যখন একটু ক্রিম ক্রিম ভাব চলে আসবে, তখন একটা ছাঁকনি নিয়ে এই বাটির মধ্যে হাফ কাপ আর তার সাথে 3-4 চামচ এক্সট্রা ময়দা দিতে হবে, মানে হাফ কাপ তারপরও 3 চামচ ময়দা দিলাম। এবার এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার আর তারও হাফ বেকিং সোডা, মানে হাফ চামচ যদি বেকিং পাউডার নাও তারও হাফ নিতে হবে বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মেশানো কমপ্লিট। এটা এবারে ভালো করে মেশানোর আগে আমাদের আগে থেকে যে ভিনেগার দেওয়া দুধটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে নর্মালি। কোনো বিটা টিটা লাগবে না কিন্তু এখন। আর এর মধ্যে যেহেতু আমরা ভ্যানিলা কেক বানাচ্ছি, তো মেশানো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে ভ্যানিলা এসেন্স দেবো। তুমি যেই কেকটা বানাবে সেই এসেন্সটা দিও। আর তোমরা সেম পদ্ধতিতে চকলেট কেকও বানাতে পারো। তার জন্য 1 চামচ চকলেট মানে কোকো পাউডার দিয়ে দিও, আর তোমরা চকলেট এসেন্স তাহলে চকলেট এসেন্স দিও, তাহলেই কিন্তু এটা এগলেস একটা চকলেট কেক হয়ে যাবে। যাই হোক, ভ্যানিলা এসেন্সটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এই ব্যাটারটা যতক্ষণ তৈরি করেছি না, আমি ওখানে ফিড করতে দিয়েছিলাম আমার ওটিজিটা। আমি ওটিজিটা কেকটা বানাবো, তোমরা গ্যাস ওভেনে বানালে সেমভাবে ব্যাটারটা তৈরি করার আগে না কড়াইটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য একটু গরম করে নিও, কোনো রকম স্ট্যান্ড ছাড়া। ব্যাস, তো আমার ওদিকে অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে, ওটিজিটা গরম হয়ে গেছে। আর একটা মোল্ডের মধ্যে আমি তেল আর ময়দা একটু ডাস্ট করে নিচ্ছি, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পেয়েছো কীভাবে করলাম। এবারে ব্যাটারটা তার মধ্যে ঢেলে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না হয়। ব্যাস, আমি ওটিজিতে দিয়ে আমি 30 মিনিটের জন্য এটাকে বেক করে নিচ্ছি। তোমরা কিন্তু গ্যাস ওভেনে করলে 40 থেকে 50 মিনিট লাগতে পারে। লো ফ্লেমে তোমরা কিন্তু গ্যাস ওভেনে বেকটা করো। আর এখানে দেখো কেক অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আমি তোমাদের মোল্ড থেকে ডিমোল্ড করে দেখাচ্ছি। গ্যাসে করলে 40 মিনিট বেক করবে লো ফ্লেমে, আর ওটিজিতে করলে 30 মিনিট নর্মাল 180 ডিগ্রিতে করো। ব্যাস, রেসিপিটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।